মেটালি শিকেডাকে মারতে যায়, কিন্তু শিকেডা সে ডজ করে। তারপর মেটালি ওকে মারার জন্য নিতে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যায়। তারপর তাদের দুজনের মধ্যে দেখানো হয় একটা মারাত্মক লেভেলের ফাইট। মেটালি, তুমি এরকম করছো কেন? দাঁড়াও শিকেডা, উঠো এবং আমার সাথে ফাইট করো বলছি। তারপর দেখানো হয় শিকেডা তাকে বলছে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে যা বলতে চেয়েছি সেটা আমি রাগের মাথায় বলে ফেলেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দাও। তখন মেটালি তার উপর আবারও আক্রমণ করে বলতে থাকে, হ্যাঁ আমার এটাই হলো ট্রু স্ট্রেংথ। আমি যখন নার্ভাস থাকি না তখন এটা আমার ট্রু স্ট্রেংথ। হেই শিকেডাই, তুমি ভয় পেও না, এটা আছে। বরুটো, তোমরা শিকেডাইকে বাঁচাতে এসেছো, তাহলে চলো সবাই ফাইট করি। তারপর বরুটোর গড আই দিয়ে সে দেখতে পায় মেটালিয়ার উপর এখনও সে চাকরা মনস্টারটা রয়েছে, যার জন্য বরুটো বলে সবাই চলো ওকে হারিয়ে দিই এবং ওর উপর থেকে চাকরা মনস্টারটাকে দূর করে দিই। তারপর সবাই নিজেদের ফরমেশনে রেডি হয়ে যায়, বলতে থাকে, মেটালি আমরা চাই না তোমাকে ক্ষতি করতে, কিন্তু তুমি যদি যাও তাহলে মেটালি তার ফর্মে এসে যায় এবং তাদের উপর চেক করে। তারপর মেটালের ট্রু স্ট্রেংথ দেখে তারা তিনজন পুরোই অবাক এবং ভয় পেয়ে যায়। তাদের তিনজনকে জাস্ট একজনকে মোকাবেলা করার জন্য অনেক টাফ সিচুয়েশন পোহাতে হয় এবং তারা তিনজন এক হয়ে জাস্ট একজনকে হারানোর জন্য চেষ্টা করতে হয়। তিনজনই পালিয়ে যায়। তারপর মেটালি বলতে থাকে, পালাচ্ছ কেন? তোমরা সবাই আমার নার্ভাস সময় হেসেছিলে, এখন আমি যখন নার্ভাস না তখন আমার মোকাবেলা করো। তোমরা কেন পালাচ্ছ বলো? দাঁড়াও মেটালি, আমরা পালাচ্ছি না, আমরা একটা জায়গা চুজ করছিলাম যেখানে আমরা ভালোভাবে ফাইট করতে পারি। এই বুলটো ও তো খুবই শক্তিশালী, ওকে কীভাবে হারানো যায়, চলো একটা প্ল্যান করি। তারপর দেখানো হয় তারা সবাই প্ল্যানিং করছিল এবং কথা বলছিল। তারপর আমাদের শিকেডাই বরুটোকে তার প্ল্যানগুলো বলছে এবং বরুটো শক হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় তারা তিনজন আলোচনায় মগ্ন। তারপর মেটালি তাদেরকে খুঁজছিল, তখন মেটালি তাদেরকে বলতে লাগে আমরা কোথায়। এমন সময় দেখা যায় বরুটো তার শ্যাডো ক্লোন দিয়ে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। তখন বরুটো তার মুখে একটা পাঞ্চ করার জন্য তার শ্যাডো ক্লোনকে ইউজ কিন্তু পারে না। এমন সময় দেখা যায় শিকেডাই তার শ্যাডো ক্লোন জুৎসুকে ইউজ করতে যায়, কিন্তু মেটালি সেটা থেকে বেঁচে যায় বারবার। এমন সময় দেখা যায় তার শ্যাডো ক্লোনের রেঞ্জ শেষ হয়ে গেছে। তারপর মেটালি বলতে থাকে, তুমি আমাকে ধরতে পারবে না, তোমার জুৎসু আমার কাছে ফেল হয়ে যাচ্ছে। এখন দেখা যায় ইনোজিন যে তার শ্যাডো বিস্ট স্ক্রল ইউজ করছে এবং মেটালিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। এমন সময় মেটালিকে পিছন থেকে আসল শিকেডাই তার শ্যাডো ক্লোন জুৎসু দিয়ে আটকিয়ে ফেলে। তারপর আমরা দেখতে পাই মেটালি নড়াচড়া করতে পারে না। তারপর দেখা যায় পিছনে আমাদের রিয়েল শিকেডাই এবং সে বলতে থাকে, আমার বুদ্ধির সামনে তুমি এখনো বাচ্চা মেটালি। তারপর দেখানো যায় সেই নকল শিকেডাইটা হলো বরুটো, যে তার শ্যাডো ক্লোন জুৎসুর পাশাপাশি সে তার রূপ পরিবর্তনের জুৎসু ইউজ করেছে। তার সাথে যে শ্যাডো ক্লোনটা আমরা দেখতে পেয়েছি, যে শ্যাডোটা আমরা দেখতে পেয়েছি সেই শ্যাডোটা হলো ইনোজিনের আর্ট। তখন মেটালি খুবই রেগে যায় এবং সে তার উপর চাকরা মনস্টার আরও ভালোভাবে প্রবাহিত হতে থাকে। তখন সে তার ফুল স্ট্রেংথে চলে আসে এবং শিকেডাই সেই শ্যাডোটাকে ভেঙে দিতে লাগে এবং সেখান থেকে চলে যেতে চেষ্টা করছে, কিন্তু শিকামারু তাকে যেতে দিচ্ছে না। তারপর মেটালি তার আলটিমেট শক্তি ইউজ করছে সেই জুৎসু থেকে বের হওয়ার জন্য। শিকামারু তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে। এমন সময় বরুটোকে বলে, তুমি ওকে পাঞ্চ করো এবং হারিয়ে দাও এবং সেই চাকরা মনস্টারটাকে বের করে দাও। এমন সময় দেখতে হয় মেটালি সেই শ্যাডোটা থেকে বের হতে যাবে, এমন সময় সে স্লিপ খেয়ে পড়ে যেতে লাগে। পড়ে না, মিসাইলের মতো উড়ে যায়। তারপর
দেখানো হয় তার উপর থেকে সেই চাকরা মনস্টারটা ধীরে ধীরে গায়েব হতে লাগে, চলে যায়। তারপর বরুটো দেখতে পায় সে তার উপর থেকে চাকরা মনস্টারটা চলে গেছে, সে একদম নর্মাল হয়ে গেছে। তারপর তারা সবাই কথাবার্তা বলে। তারপর শিকামারু তাকে বুঝিয়ে বলতে লাগে, বন্ধু অ্যাকচুয়ালি আমি কাল যা বলেছি সব তোমার ভালোর জন্য এবং রাগের মাথায় বলে ফেলেছি, আর আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে, কারণ সত্যি কাল আমার এটা বলা উচিত হয়নি। তখন মেটালি ভাবতে থাকে এত ছোট একটা বিষয় ওরা কেন এরকম বলছে। আচ্ছা যাক, সমস্যা নেই, মেটালি অ্যাকচুয়ালি কোনো রাগই করেনি। তো মেটালি বলতে থাকে এতক্ষণ যা হয়েছে আমি জানি না সেটা কেন হয়েছে, কিন্তু সবাই আমাকে ক্ষমা করে দিও। তখন সবাই বলতে থাকে বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। তারপর তারা সবাই কথা বলতে থাকে এবং দেখানো হয় মেটালি কোনো একটা জায়গায় যাচ্ছে। তারপর তারা সবাইও তার সাথে যেতে লাগে। তারপর ইনোজিন, শিকামারু, বরুটো এবং মেটালি তারা সবাই একটা অন্য জায়গায় চলে যেতে লাগে। তারপর দেখানো হয় বরুটোর বাড়ি। তারপর সে তার বাড়ি ফিরে আসে এবং তার বোন বলে গুড আফটারনুন ব্রাদার। তার মা বলে বাড়িতে এসেছো, খাবার খাওয়ার জন্য প্রস্তুত হও, হাত ধুয়ে নাও। তো বরুটো বলে এত দূর থেকে এসেছে আবার হাত ধুতে হবে, আচ্ছা ধুয়ে নিচ্ছি। তারপর তার মা বলে তাড়াতাড়ি যাও, খাবার রেডি হয়ে গেছে। তারপর বরুটো বলে হ্যাঁ যাচ্ছি, আজকে একটু টায়ার্ড তাই একটু টাইম লাগছিল আর কি। তার বোন বলে ব্রাদার হাত না ধুয়ে খাবার খাওয়া উচিত না, বুঝতে পেরেছ? হাত না ধুয়ে খেলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তাই হাত ধুয়ে খাবার খাওয়া উচিত। তারপর তারা দুই ব্রাদার অ্যান্ড সিস্টার কথা বলার পর তারপর আমাদেরকে নারুটোর মমকে দেখানো হয়। তারপর আমরা তাদের পুরনো স্কোয়াডদের ছবি দেখতে পাই। বড়টা এবং জিজ্ঞেস করে মম তারা কে? তারপর তার মম বলে এরা আমাদের পুরনো নিনজা ফ্রেন্ডস। তারপর দেখি বরুটো খাবার খেতে বসে এবং তারপর তার মা বলে ভালো করে সবাই খাবার খেও। তারপর বরুটোর হঠাৎ করে মনে পড়ে ড্যাঙ্কির সেই চাকরা মনস্টারের কাহিনীটা এবং সে ভাবতে থাকে হ্যাঁ আজকের কাহিনীটা এবং সেদিনের কাহিনীটা পুরোই মিল রয়েছে। এবং বরুটোর মম দেখে বরুটো খুবই টেন্স, তাই জিজ্ঞেস করে কোনো সমস্যা? তারপর আমরা দেখতে পাই নারুটো যে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে এবং সে কারোর সাথে কোনো কথা না বলে খাবার না খেয়ে ডিরেক্ট শুতে চলে যায়, কারণ একটা হোকাগের জব খুবই কঠিন হয়, যা খুবই কষ্টকর। এবং নারুটোর খাবার খায়নি এবং কারোর সাথে কোনো কথা না বলেই সোজা ঘুমাতে চলে যাওয়ার কারণে তার ছেলে খুবই কষ্ট পায়। তারপর আমাদের হোকাগের ফেস দেখানো হয়। তারপর আমরা স্কুলকে দেখতে পাই বরুটো তার স্কুলের শেষে তারা 3 ফ্রেন্ডস মিলে গেম খেলছে। তারপর তারা সবাই গেম খেলছিল এবং কথা বলছিল এবং সময় দেখতে পাই মেটালিকে যে তাদের সাথে কথা বলতে আসে এবং একসাথে বসে গেম খেলতে আসে। তারপর বরুটো এবং তার ফ্রেন্ডসরা বলে এটা হলো আমাদের নিউ সিরিজের গেম, এটাকে ট্রাই করো মেটালি। তো মেটালি বলতে থাকে আমার শুধু ট্রেনিং করা উচিত। তারপর শিকামারু তাকে বুঝিয়ে বলতে থাকে যে এটা খেলো, ট্রাই করো, মজা লাগবে। এবং মেটালি খুবই টেন্স হয়ে একবার তো গেম খেলতেই লাগে। তারপর মেটালি ভালো লাগতে থাকে এবং সে একটু টেনশনের মধ্যে আসতে থাকে। তারপর মেটালি বেশি উত্তেজিত হয়ে গেম খেলতে লাগে, এমন সময় গেম বোর্ডটাকে ভেঙে যায়, যা দেখে বরুটো শকড হয়ে পড়ে। তারপর বরুটো বলতে থাকে তুমি এটা কী করলে? এটা আমার নতুন সিরিজের গেম, যা কিনতে আমার প্রচুর টাকা খরচ হয়েছিল, এখন আমি টাকা কোথা থেকে পাবো বলো? তারপর ইনোজিন বলতে থাকে মেটালি এটার টাকা তো তোমাকে পে করতে হবে। তবে শিকামারু বলতে থাকে ঠিক আছে তুমি টেনশন করো না, এটার টাকা আমি পে করে দেবো। তার পরবর্তী এপিসোড কালকে আসবে।